আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আইফোন 15 প্রো ম্যাক্স এটার আমি ব্যাক গ্লাসটা চেঞ্জ করব। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত কিভাবে চেঞ্জ করা হয়। এটাতে নতুন আপডেট ব্যাক গ্লাসগুলা, আগে যেগুলা ছিল সেম ওই রকম না। এই ব্যাক গ্লাসগুলো অন্যরকম, শুধু চারোপাশে দিয়ে আটা দেওয়া থাকে, মিডলে আটা দেওয়া থাকে না, তাই খুলতে খুব ইজিলি খোলা যায়। কিন্তু এটাতে লক আছে, চারোপাশে লক করে দেওয়া হয়েছে, সহজেই খুলে আসবে না। কিন্তু এই যে দেখেন এটা ভেঙে গেছে। তো আমি চারপাশে আটাগুলো একটু ফার্স্ট টাইম ছড়িয়ে নেব, যেহেতু আমার খুলতে খুব ইজিলি খোলা যায় সেজন্য। এই যে দেখেন আমি খুব ইজিলি খুলে নিচ্ছি। আমি একটু থিনার দিয়ে দিয়েছি, হালকা করে, বেশি দেওয়া যাবে না, আবার ভিতরে ঢুকলে সমস্যা, সেজন্য। এই যে দেখেন চারপাশে প্রচুর আটা দেওয়া, এটা নতুন ইনটেক, এর আগে খোলা হয় নাই, সেজন্য একটু হার্ড। তো আমি ভিডিও যেহেতু বড় না হয় সেজন্য একটু করে দিয়েছি, স্পিড বাড়াই দিয়েছি, যেহেতু খুব তাড়াতাড়ি চলে আসে সেজন্য। যে দেখেন খুব সুন্দরভাবে আমি এটা খুলে নিয়েছি। আর এই যে দেখেন ভাঙাগুলা, এটা এখন আমি পুরো বডিটা পরিষ্কার করে নেব ভালো করে, যেহেতু এটাতে নতুন ব্যাক গ্লাসটা খুব সুন্দরভাবে ফিটিং হয় সেজন্য। যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় তাহলে খুব সুন্দরভাবে ফিটিং হবে না, উঁচা নিচে থাকবে, তখন নতুন গ্লাসটা আবার ভেঙে যেতে পারে। সেজন্য আমি এটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেব। এই যে দেখেন যে পুরাতন আঠাগুলো আছে, এগুলা সম্ভবত ওয়াটারপ্রুফ ছিল ওই আটা, সেজন্য এগুলো অনেক দেওয়া আছে। আমি এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন এই ব্যাক গ্লাসগুলোতে ওয়ারলেস প্যাড আর ফ্ল্যাশ লাইট মাইক যেটা থাকে ওইটা ব্যাক গ্লাসের মধ্যে থাকে। এই যে দেখেন আমি এটা এখন একটু হালকা হিট দিয়ে ফ্ল্যাশ লাইটটা খুলে নেব। এই যে দেখেন এটা ব্যাক গ্লাসের মধ্যেই লাগানো, আগেরগুলা বোর্ডের মধ্যে ছিল যদিও। তো এটাতে সুবিধা হচ্ছে আপনার এই যে ব্যাক গ্লাসটা পুরোপুরি খোলা যায় খুব সুন্দরভাবে। ওয়ারলেস প্যাডটা আমি খুলে নেব, হালকা হিট দিয়ে নেব। এটা খুব সেনসিটিভ, খুব কেয়ারলি খুলতে হবে, না হলে পুরা ওয়ারলেস প্যাডটাই চেঞ্জ করতে হবে। তো দেখেন আমি খুব সুন্দর করে খুলে নিচ্ছি কেয়ারলি, যেহেতু নষ্ট না হয় ওইদিকে খেয়াল রাখতে হবে, ছিঁড়ে যেতে না যায়। হালকা হিট দিয়ে খুলতে হবে, আবার বেশি হিট দেওয়া যাবে না। এই যে দেখেন খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে ওয়ারলেস প্যাডটা। তো এটা চারপাশে যে ম্যাগনেটগুলো, আগেরগুলোতে আপনার ম্যাগনেট খুলে যেত যে বডিতে ছিল তখন, আর এই নতুন এগুলাতে ম্যাগনেট দেওয়াই থাকে ব্যাক গ্লাসে। এই যে দেখেন খুব সুন্দর করে আমি খুলে নিয়েছি ওয়ারলেস প্যাডটা। এবার এটা আমি নতুন গ্লাসটার মধ্যে ফিটিং করব। এই যে দেখেন ইনটেক ফলি সহ দেওয়া আছে এই ব্যাক গ্লাসগুলা। তো এগুলো এই ব্যাক গ্লাসগুলোর বিশেষ হচ্ছে এগুলো অরিজিনাল পাওয়া যায় বর্তমানে, এই ব্যাক গ্লাসগুলা মার্কেটে। তো আগেরগুলো অরিজিনাল পাওয়া যেত না, তো সেজন্য খুব বেশি ভাঙতো। আর এই ব্যাক গ্লাসগুলো তেমন একটা ভাঙবে না, কারণ এগুলো সেম অরিজিনাল। এই যে দেখেন এগুলোর মধ্যে আবার কপিও পাওয়া যায় না তা না। যে আমি ফ্ল্যাশ লাইটটারে আমি সুন্দর করে ফিটিং করে নিয়েছি, ওয়ারলেস প্যাডটা বসিয়ে নিলাম ম্যাগনেটের মিডল বরাবর বসিয়ে আমি এটাকে লাগিয়ে নেব। এখন মাইকটাও বসিয়ে নিলাম সুন্দর করে। ক্যামেরার যে ইয়েগুলো ছিল ওইগুলো খুলে নিয়েছি, ডুয়েল টেপ। এই যে চারপাশে আমি ভালো করে দিয়ে দিচ্ছি আটা, কারণ এটা চারপাশে আটা হবে, মধ্যখানে আটা হবে না। এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম, কে জানি কারা মিডলে দিয়ে দিয়েছে, তখন ওয়ারলেস প্যাডটা খুব কষ্ট হয়েছে খোলার জন্য। যাদের এক্সপিরিয়েন্স ছিল না তারা হয়তো খুলতেই পারতো না, ছিঁড়ে যেত। তো এটার মিডলে দেওয়া যাবে না, আটাগুলো চারপাশে ভালোভাবে দিতে হবে আটা। যে দেখেন আমি আটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মুছে দিচ্ছি, যেহেতু আটাগুলো বাইর না হয়। আর যেগুলো বাইর হয়েছে এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন রাবার পেঁচিয়ে নেব। হয়ে গেল আমার 15 প্রো ম্যাক্সের গ্লাস চেঞ্জ করা। ভিডিওটি শেষ পর্যন্ত